একসময় অনেক বেশি অপছন্দের জিনিসটা যে এত বেশি পছন্দের হবে কখনোই ভাবতে পারিনি। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি কিন্তু রান্না করতে চলে আসছি, এখন হচ্ছে রান্না করে নেব। তো আজকে হচ্ছে ওর বাবা খাবার নিয়ে যায়নি, আমি আসলে সকালে রান্না করতে পারিনি এবং কোনো খাবার ছিল না। তো ভাবলাম একটু রান্না করে নিই, তো মাছ ভাজি করে নিচ্ছি। মাছটা রিয়নের জন্য আর আমার জন্যই করলাম, ওর বাবা দুপুরে আসবে কিনা জানি না, তো আসলে দেখা যাবে। আর নাহলে রাত্রে ওকে ভেজে দেবো। তো দুইটা মাছ ভাজি করে নিলাম, একদম সিম্পল রান্নাবান্না করব। তো রান্না করব হচ্ছে শুটকি। তো শুটকি মাছটা কিন্তু আমি একসময় গন্ধটাই নিতে পারতাম না, এখন আমার খুবই ভালো লাগে এবং অনেক মজা করে আমি খাই। তো শুটকি মাছটা আমি গরম জলে ধুয়ে ভিজিয়ে ধুয়ে রেখেছি। তো শুটকি মাছ রান্না করার জন্য প্রথমে তেলটা গরম করে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন, তারপরে রসুন, তারপরে হচ্ছে দিয়েছিলাম পেঁয়াজ। একটু হাফ ভেজে নিয়েছি, নেওয়ার পরে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিটা গরম জলে অনেকটা টাইম ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটা ছিল ছুরি শুটকি। তো ছুরি শুটকিটা ভালোই লাগে খেতে। তো আমি মাছটা দিয়ে আমি হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম। এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না, কারণ শুটকিতে লবণ থাকে। তো লবণটা আমি হচ্ছে রান্নার প্রায় শেষ পর্যায়ে যেয়ে একটু দেখে তারপরে যদি লাগে তাহলে আমি দেবো, না হলে দিব না। এই শুটকিটা কিন্তু আমাদের এলাকায় খায় না, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি এলাকায় খায় না, বাবার বাড়ি এলাকায় খায় না। আমিও কখনও খাইনি, কিন্তু আমি যখন ঢাকায় আসি তখন আমি খেতাম না। সাইডে মানুষ রান্না করলে আমার কাছে গন্ধটা অনেক খারাপ লাগতো, কিন্তু এখন দেখা যায় আসলে মানুষ থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। তো এখন কিন্তু আমি নিজেই রান্না করি, নিজেই খাই এবং অনেক মজা লাগে এবং রিয়নের বাবাও খুব পছন্দ করে। শুটকিটা হচ্ছে রান্নার ভিতরে সব কিছু যদি সুন্দর করে রান্না করতে পারো অবশ্যই ভালো লাগে খেতে। তো রান্না করতে জানলে সবই খাওয়া যায়, এটাই বিষয়। তো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি বাটা মশলা দিয়ে দেবো। এখানে আদা, রসুন, তারপর হচ্ছে জিরা, মরিচ। এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। দিয়েছি হচ্ছে পাকা পাকা যে কাঁচামরিচগুলো, ওইগুলো দিয়েছি। দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিলাম একটু রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকটা টাইম ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি হচ্ছে একদম রান্না করতে করতে ভাজা ভাজা করে ফেলবো। আমি এখানে কোনো ঝোল রাখবো না, একদম শুকনা শুকনা ভর্তা টাইপের করবো আর কি। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, শুটকিটা আমি নামিয়ে নিয়েছি। অনেক সহজ রান্না করা, কিন্তু খেতে অনেক মজা হয়। আর এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করেছি। সজনের সিজন শেষ, তাই ওর বাবা বললো এবার লাস্ট খাওয়া, তো খেয়ে নাও। সজনেটা আমরাও মোটামুটি সবাই পছন্দ করি, আমি কম পছন্দ করি, রিয়নেবা বেশি পছন্দ করে। আর মাছ ভাজা। তো তারপর হচ্ছে রান্নাবান্না শেষ, আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখন হচ্ছে সব কিছু আমি গুছিয়ে নেব। তো রান্নাটা করে নিতে পারলে আমার মনে হয় যে সব কাজ শেষ। তো রান্না করে এখন থালাবাটিগুলো পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর দেখা যায় পুরো ঘরটাই অগোছালো আছে, ঘরটা গুছিয়ে নিতে হবে। তো ভাবলাম যে আগে রান্নাঘরটা ক্লিন করি। রান্নাঘরটা ক্লিন করলে আমার মনে হয় বাদ বাকি কাজগুলো আরও সহজ হয়ে যায়। আর এই জন্য আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বুঝি না রান্না করতে গেলে এত থালাবাটি কোথা থেকে আসে। তো দেখা যায় একটা একটা করতে করতে অনেক কিছু হয়ে যায়, এই আর কি। আর ডাল সিদ্ধ করেছিলাম আমি, প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিই। প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগে এবং ডালগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়। তো যার কারণে প্রেশার কুকারটাও ময়লা হয়েছে। তো সব কিছু ধুয়ে নিচ্ছি। আর সাথে সাথে ধুয়ে রাখলে কিন্তু কোনো থালাবাটিও নষ্ট হয় না এবং দেখতেও সুন্দর থাকে, কোনো দাগ পড়ে না। আর দেখা যায় থালাবাটি অনেক সময় বেসিংয়ে জমিয়ে রেখে দিলে ওইগুলো কিন্তু হলুদের দাগ পড়ে যায় আর দেখতেও খারাপ লাগে। আর সাথে সাথে ধুয়ে ফেললে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললে একদম দাগ হয় না, বরঞ্চ জিনিসগুলো ভালো থাকে, নতুনের মতো থাকে। আসলে যত্ন করলে সব কিছুই অনেক দিন ব্যবহার করা যায়, এই আর কি। তো আমার হচ্ছে কাজবাজ শেষ। এখন হচ্ছে একটু বুলির ভুসি আর হচ্ছে গ্লুকোজ দিয়ে গুলিয়ে খেয়ে নেব। তো আমি দেখা যায় রান্নার পরে একটু খেয়ে নিই, দিনে একবার খাই, চেষ্টা করি। আর গরমের সময় তো কয়েকবারই শরবত তারপরে এগুলো খাওয়া হয়। তো যার কারণে হচ্ছে যে নিয়ে নিচ্ছি, রিয়নকেও দিব, আমিও খেয়ে নেব। আর অনেক বেশি গরম তো যার কারণে। তো এটা এখন খেয়ে নেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।